ঠিক মনে হচ্ছে যে আসলে কি কাজে আসবে এই অভিযানটা? এটার উত্তর হ্যাঁ এবং না। আমি মনে করি যে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। কারণ আমরা জানি যারা রাজধানীতে বাস করি তারা কিন্তু এক ধরনের আমরা অভ্যস্ত হয়ে গেছি নিয়মের মধ্যে চলার। আমি ধরেন আমাদের হাজার হাজার টাকা খরচ করে আমাদের ওই জেব্রা ক্রসিং এর লাইন দেয়া হয়, শত শত কোটি টাকা ছিল একসময় লাইন ছিল, এখন এমন অবস্থা যে দেখাও যায় না। আপনি যেমন বললেন শত শত কোটি টাকা দিয়ে ফুট ওভারব্রিজ করা হয়েছে, আন্ডারপাস করা হয়েছে, এবং সেখানে সাধারণত দেখা যায় ফুটপাতের যারা বস্তিবাসী লোক তারা ব্যবহার করে। এটা তো হবার কথা না। এর ফলে আমাদের প্রতিনিয়ত প্রাণ যায়। আপনি জানেন দুর্ঘটনায় আপনাদের টেলিভিশন শো আমরা অনেকেই এই সমস্ত প্রতিনিয়ত খবর প্রচার করি। সবথেকে বড় উদাহরণ আমাদের উইলস লিটল স্কুল, যেখানে পাশে একটি ফুটওভারব্রিজ, মাঝে মাঝে সেখানে দুর্ঘটনা ঘটছে। আমি মনে করি পাইলট প্রজেক্ট হিসেবে এটা শুরু করার মধ্য দিয়ে শুধু এখানে না, আমাদেরকে এই যে আইন মানার সংস্কৃতি এটা চালু করতেই হবে। এবং দুটি উদ্যোগ আমি এর সাথে উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে এখানে 200 টাকা বা 6 মাসের বোধহয় জেল, এইটা করা, এটা সারা ঢাকার মধ্যেই করা উচিত। আরেকটি জিনিস করেছে যে ওয়ান ওয়ে রাস্তার মধ্য দিয়ে যদি আসে সেখানে আপনার এক ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র বসানো হয়েছে যে আপনি উল্টো দিকে আসলে আপনার টায়ার ফুটো হয়ে যাবে। আমি মনে করি এটাকে আমি ভীষণভাবে স্বাগত জানাই, কারণ আমরা প্রভাবশালী লোক যারা মন্ত্রী এমপি, কখনো কখনো আমরা গণমাধ্যমের লোক এবং প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, তারাই কিন্তু আমরা অনিয়ম করি। এই অনিয়ম সকলের জন্য আইন সমান। এটাকে এই আইন মানার যদি সংস্কৃতি আমরা চালু না করতে পারি তাহলে আমরা বাংলাদেশ কেবল মধ্যম আয়ের দেশ হলে হবে না, সভ্যতার দেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। একটু বিভাগ যে আমরা বনানীতে কিন্তু একটি স্কেলেটর আপনি দেখেছেন যে একটি বৃদ্ধ এবং শিশুদের সুবিধার্থে, সেখানেও কিন্তু আমাদের কি একটি ব্যবহারের অনিয়া রয়ে গেছে, কেউ তেমন ব্যবহার করে না। আমি কয়েকদিন ওখানে গিয়েছি, আমাদের ক্যামেরা গিয়েছে এটা দেখার জন্য যে আসলে ব্যবহার হচ্ছে কিনা, বেশিরভাগ মানুষ ব্যবহার করে না। আরেকটা বিষয় যে ফুটপাত এবং যে আমরা আন্ডারপাসের কথা বলি, পরিবেশ কি আসলে আছে? আমি যদি ফার্ম গেটের ফুট ওভার ব্রিজটার কথা বলি, আপনারা এর মধ্যে গেছেন কিনা জানি না, সবসময় নোংরা আবর্জনা, ফকির। না, সেটাই আসলে একটা উদ্যোগটা তো অবশ্যই ভালো, কিন্তু সাথে সাথে যদি আমি সুবিধাগুলি সম্প্রসারণ না করি তাহলে কিন্তু কাজে আসবে না। যেমন কারওয়ান বাজারে যে একটা আন্ডারপাস, অনেকে ভয়ে সেখানে ঢুকতে চায় না, এত অন্ধকার, এত স্লিপারি এবং এত নোংরা আবর্জনা যে ওখানে কেউ ঢুকতে চায়। এখন কিন্তু একটু উন্নত করার পরেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই চিত্রটা কিন্তু মানে ধরে রাখা, ওটা মেইনটেনেন্সটা হয় না। কোন একটা মিডিয়া সেটা কিছুটা উদ্যোগ নিয়ে করেছে, কিন্তু সেটা কিন্তু ধরে রাখার মতন সেই ব্যবস্থাপনাটা ভালো নেই। আর সবচেয়ে বড় কথা হলো, যেমন দেখেন সোনারগাঁ মোড়ের আশেপাশে যত চওড়া ফুটপাত থাকার কথা সেটা কি আছে? নেই। বরং তার একদম কোল ঘেঁষে যে ধরনের বিল্ডিং হচ্ছে ভবিষ্যতে, সেই জায়গাটাকে কিন্তু একটা বদ্ধ করে ফেলেছে। এবং আপনি দেখেন যে এক সাইডে বুঝলাম যে আন্ডারপাস দিয়ে আপনি এই পার থেকে ওই পারে যাবেন, কিন্তু আরেক প্রান্ত দিয়ে সোনারগাঁ হোটেল থেকে এই পাশে যে অ্যানকর টাওয়ার, এই পাশে যে আসা যাওয়া করবে, তার পারাপারের কোনো ফুট ওভার ব্রিজ নাই বা আন্ডারপাসও নাই। এই ত্রুটিগুলি কিন্তু সারাতে হবে, ফুটপাথগুলো চওড়া করতে হবে, ফুটপাথগুলো যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে কিন্তু হকারদেরকে সরিয়ে দিতে হবে। মানুষের যদি চলাচলের জায়গা না থাকে, সেই মানুষগুলো তো রাস্তার পরে চলে আসবে এবং এই তখন ঝুঁকি নিয়েই সে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করবে। সুতরাং মানে যেমন সচেতনতা একটা যে উদ্যোগটা ট্রাফিক পুলিশের, সেটা একটা ভালো উদ্যোগ, পাশাপাশি এই সুবিধাগুলি যদি গড়ে তোলা না হয় তাহলে যখন এই সপ্তাহগুলি পার হবে তাহলে কিন্তু আবার যা তাই হবে, আগের অবস্থায় ফিরে আসবে। তো সুতরাং ওই ব্যবস্থাপনাটা একদম সরেজমিনে দেখে দেখে কোথায় মানুষের দরকার এবং কোন জায়গায় সমস্যাটা হচ্ছে সেটি প্রত্যক্ষ করেই কিন্তু ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে সত্যিকার অর্থে এই সমস্যার সমাধান হবে। আমি একটু দুটি বাক্য খালি যোগ করতে চাই। আমি আমার একটু বাইরে থাকার অভিজ্ঞতা থেকে বলি, যেটা দিউ ভাই বললেন যে মানুষের জনগণের সুবিধাটা মাথায় রাখতে হবে। আমি মনে করি যে আপনি যেই রাস্তাটুকুর কথা বলা হয়েছে, শেরাটন থেকে ফার্মগেট, কেন আমি একেবারে জাহাঙ্গীর গেট পর্যন্ত যদি ধরি, এই জায়গাটা তো আমাদের ব্যাকবোন রাস্তা, ভিআইপি রাস্তা আমরা যেটাকে বলি। সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা তো এমন কখনো 100 মাইল স্পিডে গাড়ি চলতে দেখি না। গাড়ি ম্যাক্সিমাম 20 থেকে 30 মাইলের বেশি চালানো যায় না, কারণ এত ভিড় থাকে। সাধারণত বসেই থাকে, 5 মাইল স্পিডে গাড়ি চলে। ফলে আমি মনে করি যে এই জায়গায় যদি আইন মানার সংস্কৃতি চালু হয়, আমাদের ওভারব্রিজ আন্ডারপাসের দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিদেশের মতো আপনি ওয়াক সাইন দিয়ে জেব্রা ক্রসিং করে দেন, এবং জেব্রা ক্রসিং ছাড়া পৃথিবীর কোনো দেশে কেউ পার হয় না। আপনি করে দেন জেব্রা ক্রসিং ছাড়া, যে যাবে ওখানে পুলিশ থাকবে, তাকে ফাইন করা হবে। আপনি 200 টাকার জায়গায় 500 টাকা ফাইন দেন।
আপনি বিশ্বাস করেন, কারণ অনেক বয়স্ক মানুষ, অনেক নারী, হ্যাঁ, শিশু, তারা কিন্তু কষ্ট করে উপরে ওঠা নিচে নামা এটা পারে না। এক, আর মানুষের সময় নাগর জীবন খাড়া, এত আমাদের কঠিন, supervise নাগরিকদের কিন্তু দ্রুততম সময়ে তাকে যেতে হয়, সময়ের সাথে যুদ্ধ করতে হয়। ফলে আমি মনে করব যে আমাদের ট্রাফিক লাইটগুলোকে সক্রিয় করতে হবে। আমাদের দেখা যায় ট্রাফিক লাইটের লাল লাইট যখন, তখন ট্রাফিক পুলিশটা বলে যাও, আর যখন দেখে গ্রিন লাইট বলে তুমি দাঁড়ায় থাকো। তার মানে আমাদের তাহলে এত হাজার হাজার কোটি টাকা দিয়ে আমি অপচয় করে লাইট কেন আনবো? তার মানে আমাদের ট্রাফিক সিগন্যালগুলোকে চালু করতে হবে, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা থাকবে এবং প্রত্যেক জায়গায় ফাইনের ব্যবস্থা থাকবে। তাহলে ওভারপাস আন্ডারপাসের দরকার নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।